নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 25 থেকে 26 তো আসছে, কিন্তু 25 থেকে 26-এ আপনার কি ভাগ্য বদল হবে? যে বিষয়গুলো একই রকম থেকে যাবে, যে বিষয়গুলো আরো অবনতি ফিল করবেন, যে বিষয়গুলো ভালো ফল পাবেন, আরো উন্নতি ফিল করবেন, সেই নিয়ে আমাদের আলোচনা। 2025 এবং 26-এর তফাতের আলোকে বর্ষফল। আপনারা অবশ্যই 12টা ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে, নিচের লিঙ্ক তো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনা আমরা সরাসরি প্রবেশ করে যদি দেখি, আর আজকে 2.5 দিন পর চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন করে চন্দ্র কিন্তু একদম সকালের পরেই চন্দ্র কিন্তু প্রবেশ করছে বৃষ রাশির ঘরে। সেখানে চন্দ্র কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এবং চন্দ্রের ওপর শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে। এবং চন্দ্র আজ সূর্যের নক্ষত্র কৃত্তিকায়। তো এই কৃত্তিকা অবশ্যই 6টা নক্ষত্র নিয়ে একটি নক্ষত্র কৃত্তিকা করা হয়েছে, এবং এই নক্ষত্রের কিন্তু বিশেষ গুণ হচ্ছে এই নক্ষত্র কিন্তু অগ্নিপ্রমাণ একটা নক্ষত্র। এবং এই নক্ষত্রের একটা প্রভাব যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই নক্ষত্রকে ছুরির সঙ্গে তুলনা করা হয়। ছুরির সঙ্গে কেন? ছুরি দিয়ে যেমন আমরা প্রত্যেকটা কাজ সঠিকভাবে বা নিপুণভাবে করতে পারি, এবং এই নক্ষত্র কিন্তু যে কোনো কাজ একদম পারফেক্টলি করতে ভালোবাসে। ফলত এই কৃত্তিকা নক্ষত্রের প্রভাবিত দিনে যেসব মানুষ ছোটখাটো কাজে খুঁত করেন, একদম ঠিক হলো না, আরেকটু ঠিক করতে হবে, এদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এবং এইরকম ব্যক্তি যদি আপনার মাথার উপর বসে থাকেন, পরিবারের কেউ হন, অফিসের কেউ হন, তাহলে তো আর দেখতেই নেই, আপনাকে দিয়ে সেই কাজ বারবার করাতে পারে। এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি নিয়ে জেনারেল প্রেডিকশন, প্রথম জেনারেল প্রেডিকশনটা একটু মনোযোগ সহকারে শুনে নিই, তারপর আমরা লগ্ন রাশির আলোচনা দু একটা পয়েন্ট আলাদা করে বলে দেবো। এই প্রেডিকশনটা শুনলেই সারাদিনের 80 থেকে 90 ভাগ বুঝে যাবেন কেমন যেতে চলেছে। তো দেখুন, সূর্যের নক্ষত্র কৃত্তিকা, আর একদিকে চন্দ্র কিন্তু উচ্চস্থ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তো এই মনের কারক গ্রহ যখনই উচ্চস্থ থাকছে, মানসিক প্রভাব আমাদের অত্যন্ত বেশি থাকছে। সাধারণত আনন্দ, হই হুল্লোড়, উৎফুল্লতা, ভালো লাগার বিষয়গুলো আজকের দিনে বেশি থাকবে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু খারাপ না। এই বিষয়ে ভালো ফল পাবেন। চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আপনার ব্রেনে অবশ্যই এবং সাবকনসিয়াস মাইন্ডে অ্যাক্টিভনেস অত্যন্ত বেশি থাকবে। কোনো সৃজনশীল কাজ, কোনো উপস্থিত বুদ্ধি নির্ণয়, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে। এবং যেখানে আপনার কল্পনা এবং কর্ম কোনোভাবে একই সূত্রে বাঁধা, আপনার কল্পনা থেকে কোনো নতুন কিছু সৃষ্টি হচ্ছে, আপনার চিন্তা ভাবনার দ্বারা কোনো কিছু সৃজন হচ্ছে, এই বিষয়গুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। সেটা ভালো শিল্পী হতে পারে, ডিজাইনার হতে পারে, বিজ্ঞানী হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, যে কোনো কেউ হতে পারেন। যেখানে আপনার কাজের ক্ষেত্রে মুনশিনা দেখাবার সুযোগ আছে, এই 10টা 5টার গতানুগতিক ল্যাপটপে বসে টাইপ করা নয়, সেই সমস্ত কাজগুলোতে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। এবং চন্দ্রের ভেতরে কমিউনিকেশন পাওয়ার থাকে, এবং অবশ্যই ভাবাবেগ আদান প্রদানের পাওয়ার থাকে। কাউকে কিছু বলা, কারোর থেকে কোনো বার্তালাপ করা, কারোর সঙ্গে কোনো বিষয়ে যোগাযোগ করা, এবং মৌখিক কোনো বিষয়ে যে কোনো সংবেদনশীল কথাবার্তা বলার ক্ষেত্রে আজকের দিনটা খুবই প্রভাবশালী হবে। সেখানে কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কোনো প্রস্তাব পাওয়া, এগুলোতে কিন্তু আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সূর্যের নক্ষত্র এবং সূর্য মঙ্গলের যোগ চলছে, এবং তাই নয়, সূর্য শুক্র এবং বৃহস্পতির যোগ, তার উপর শনি দৃষ্টি থাকছে। তো যে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে চন্দ্র আর সূর্য, যার প্রভাব এই দুটো এলিমেন্টের ওপরই বা দুটো এনার্জির ওপরই শনি দৃষ্টি থাকে। শনি কিন্তু দিনটাকে একটু স্লো করাতে পারে। সকালে উঠতে দেরি হয়ে গেল, সময় মাফিক যেতে পারলে না, এই বিষয়টা করাতে পারে। পুরনো কিছু ব্যথা বেদনা মনে থাকলে, পুরনো কিছু স্মৃতি, বা আপনি এই মুহূর্তে কোনো বিষয় বিরহ কাতর অবস্থা বা কোনো বিষয় নিয়ে আপনি এই মানসিক স্থিতির মধ্যে আছেন যেখানে ভালো না লাগাগুলো বেশি মাথায় আছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র হয়তো উচ্চস্থ হওয়ার জন্য কিছুটা ভালো ফল থাকবে অবশ্যই, কিন্তু শনির প্রভাব কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্য প্রভাবিত মানে যে বিষয়গুলো ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট। আপনাকে আপনার ছেলে কিছু বললো, আপনার মা কিছু বললো, আপনি যে কোনো ক্যারেক্টারই থাকতে পারেন, কারোর প্রেমিক হতে পারেন, কারোর প্রেমিকা হতে পারেন, অফিসের সাধারণ কর্মচারী হতে পারেন, বস হতে পারেন, কারোর কথাগুলো একটু খোঁচা লাগার মতো লাগতে পারে, যেটা হয়তো রোজই হয় বা রোজই নিত্য দৈনন্দিন হয়, আজকে হয়তো একটু বেশি মনে লাগছে। এই বিষয়গুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা ব্যবসায়ী বা যারা কাস্টমার হ্যান্ডেল করছেন, যারা যে কোনো প্রফেশনাল ফিল্ডে পাবলিক সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা মাথা ঠান্ডা রাখাটা জরুরি, কারণ মাথা গরমের একটা যোগ কিন্তু আজকের দিনে থাকছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে কোনো কাজকর্ম করা, যে কোনো বিষয় সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ করা, হিট দিয়ে উৎপাদন করে মানে তাপ প্রয়োগ করে উৎপাদন করে যে কোনো কাজ করা, রান্না বান্না থেকে আরম্ভ করে ইট ভাটার কাজ, যে কোনো কাজে এই বিষয়গুলোর সফলতা অবশ্যই থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু থাকবে। সমাজকর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়, কিন্তু তাদের মতাদর্শকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। আজকের দিনটা অবশ্যই হই হুল্লোড় আনন্দ অনুষ্ঠানের মধ্যেই কাটিয়ে দেবেন। চট করে ঝগড়াঝাটি, বিবাদ, কারোর সঙ্গে তর্ক বা ছোটখাটো বিষয় একটু কম্প্রোমাইজ না করে ঝগড়া করলেন, এগুলো কিন্তু আপনার জীবনে আজকের দিনে নেতিবাচক ফল আনবে। চন্দ্র ওপর শনি যেহেতু দৃষ্টি, সর্দি কাশির ধার থাকবে। সূর্য এবং অবশ্যই শুক্রের যেহেতু যোগ চলছে,
চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, মাইগ্রেন ইত্যাদি সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। তবে আজকের দিনটা শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন, অসুবিধা নেই, তবে একটু ভাবনা চিন্তা করে করাই ভালো। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু বুধাদিত্য যোগ চলছে, আগে যাদের প্রিভিয়াস আগুন ইলেকট্রিকের সমস্যা হতে হতে বেঁচে গেছেন বা হয়েছে, তারা একটু বিষয়গুলো সতর্ক থাকবেন, সাধারণ বিষয়গুলোতে সতর্ক থাকবেন। আজকের এবার নেক্সট বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের নক্ষত্র, অবশ্যই আমাদের রং এবং সংখ্যা। কেরিয়ার ওয়াইজ আজকের দিনটা মোটের উপর পজিটিভই থাকবে। তবে একটা কথা বলে দিই আমি এইগুলো বলার আগে, যে আজকে সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না। আলোচনাটা এবার রং সংখ্যা এবং নক্ষত্র বলার আগে আর একটা কথা বলা দরকার, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে এখনই কল করে নিন, কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে, ফোনে চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা পাবেন, এবং একদম ব্যক্তিগত ঘরোয়া স্তর থেকে আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এখানে কোনো টাইমের বাধ্যবাধকতা নেই যে অনলাইনে এতটা সময়, অফলাইনে কয়েক মিনিট দেওয়া হবে, তা নয়। আপনার যার যতক্ষণ জানার আছে, যা যা প্রশ্ন আছে সবই কিন্তু উত্তর দেওয়া হবে, এবং সেটা অবশ্যই কিন্তু একদম গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনারা যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, অনেকেই প্রায় জানেন, আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, কখন কোনটা দেখছি খেয়ালই থাকছে না, পরে আবার খেয়াল পড়ছে তখন আর মনে থাকছে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন। এবার হচ্ছে আমাদের আজকের রং এবং সংখ্যা। আজকের রং হচ্ছে কমলা রঙের প্রভাব থাকছে, সাদা রঙের প্রভাব, এবং সংখ্যা হচ্ছে 2 এবং 1-এর প্রভাব থাকছে। তো প্রথম এই যে রঙের প্রভাব, 1-এর মধ্যে অবশ্যই থাকছে আপনার ভেতরে কোনো নতুন কাজের সুযোগ, মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং জেদ অভিমান ইগো থাকছে। 1-এর সঙ্গে কমলা রঙের প্রভাব অবশ্যই আমরা যদি দেখি সেটা বেশি থাকছে। 1 এবং কমলা রং, কমলা রংটা সিমিলার এফেক্ট ফেলবে, বা অরেঞ্জ কালারটা কিছু বিষয়ে আপনার কর্মের সুযোগ, নতুন অনুসন্ধান এগুলো কিন্তু থাকবে। অপরদিকে সাদা রং বা এখানে 2 সংখ্যার প্রভাব আপনার ভিতরে আবেগ, অনুভূতি, কল্পনা এগুলো কিন্তু সৃষ্টি করবে। এই 2 সংখ্যা যদি মোবাইল বা ইত্যাদিতে কোনো দেখেন, 2 সংখ্যার লাস্টের ডিজিট গুলো 2 সংখ্যা বা 2-এর আধিক্য আছে, তাহলে বা এখন কোনো বাড়িতে যাচ্ছেন 2 নম্বর বাড়ি, 22 নম্বর বাড়ি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে আবেগ অনুভূতি জারিত হওয়ার বিষয়গুলো বেশি থাকতে পারে। তো রঙের ক্ষেত্রে আমি আবারও বলছি, অরেঞ্জ বা কমলা এবং 1 সংখ্যা, এবং এখানে আর এখানে 2 এবং সাদা সংখ্যাটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। দেখে নিই এবার কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন। আমি মূলত লগ্ন সাপেক্ষেই রংটা দেখার পরামর্শ দেবো, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা এবং হালকা হলুদ। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, বেগুনি এবং অবশ্যই হালকা হলুদ এবং হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ, নীল, হালকা ক্রিম কালার এবং সবুজ রংটি। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, কমলা, সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে, হালকা আকাশি, অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, লালের যে কোনো সেট, সবুজের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে সবুজ, অবশ্যই কিন্তু লাল এবং সাদা, হলুদ রংটি ব্যবহার করবেন, আকাশি নীলে কোনো অসুবিধা নেই। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল এবং তার সঙ্গে হলুদ এবং অফ হোয়াইট, ক্রিম কালার, হলুদের যে কোনো সেট এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, লালের যে কোনো সেট ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, ক্রিম কালার এই রংগুলি এবং আকাশি, বেগুনি এবং হালকা সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা এবং লাল, তবে মাথা গরম থাকলে লালের সেটগুলো হালকা রঙের দিকে পড়বেন, এবং আজকে ব্যবহার করা যেতে পারে হলুদ, আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে, হালকা সবুজে অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা এবং আকাশি, বেগুনি, ক্রিম কালার রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, আকাশি এবং হালকা লালের যে কোনো শেড। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা ইত্যাদি। সাদা রংটি ব্যবহার করতে পারেন, হলুদ রংটি ব্যবহার করতে পারেন, হালকা আকাশি ইত্যাদি হালকা নীলের সেটগুলো ব্যবহার করবেন। আর অবশ্যই রংগুলো লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে কৃত্তিকা এবং সূর্যের নক্ষত্র আমি বললাম একটু আগে। তো জন্ম নক্ষত্র যদি আপনার লগ্ন হোক বা রাশি, লগ্ন নক্ষত্র লগ্নে লেখা থাকে, রাশি নক্ষত্র চন্দ্র যে নক্ষত্র থাকে সেটাই রাশি নক্ষত্র। তো এক্ষেত্রে আপনার যদি কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া 3 সূর্যের নক্ষত্র হয়, তাহলে দিনটা আপনার পক্ষে খুবই পজিটিভ থাকবে এবং আবেগ অনুভূতি ভরা থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শুধু রাশি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকবে, লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে।
অন্যান্য নক্ষত্র যারা ভালো ফল মন্দ ফল পাবেন তাদের কথা দেখে নিই। অবশ্যই কিন্তু এখানে ভালো ফল পেতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শোভনা। কিছু বাধা বিপত্তি থাকবে কেতু নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা এবং রাহুল নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতবিশা। ভালো ফল পেতে পারে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাই ফলো করবে, প্লাস লগ্ন রাশি আলোচনা তো আছেই। শুরু করছি আলোচনার মূল প্রেক্ষাপট। অবশ্যই নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুনি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র রাশি থেকে রাশির দ্বিতীয়, সকালটা একদম থাকলেও ভোরের দিকটা আবার রাশির দ্বিতীয় এবং সূর্যের নক্ষত্র। সূর্য কোথায়? আপনাদের নবমে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে, সামান্য জেদ অভিমান থাকবে, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। এখানে কর্মভাব কিন্তু আজকের দিনে পজিটিভ থাকছে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকছে, গৃহভাব ভালো, অর্থাৎ পরিবার পরিজন ইত্যাদি সংক্রান্ত বিষয় কাজকর্মগুলো করতে পারেন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, চন্দ্রের ওপর শনি তৃতীয় দৃষ্টি পড়ছে, দাঁত মাড়ি সংক্রান্ত ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে, সর্দি কাশির ধাতের বিষয়ে খেয়াল রাখবেন। এর বাইরে সাধারণভাবে ভ্রমণ বিনোদন এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। আর্থিক ক্ষেত্রে যে কোনো কাজকর্ম করতে পারেন, ধরুন সেভিংস ফান্ডিং ইত্যাদি করা, কোনো আর্থিক ক্ষেত্রে প্রয়াস করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশনে কিন্তু থাকবে। এর বাইরে দেখুন, চন্দ্র যেহেতু অবস্থান করছে আপনাদের লগ্নের দ্বিতীয় ভাবে, গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ফল পাবেন, খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হবে। পরিবারের সান্নিধ্য আজকের দিনে কোনো ক্ষেত্রে যাদের থাকে না তারা কিন্তু পেতে পারেন, একটু সময় কাটানো ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। কাউকে কোনো প্রপোজাল দিতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যে থাকলেও সূর্যের প্রভাব থাকার জন্য সূর্য শুক্র যোগ, এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে। আর এখানে পার্সোনাল কাজ, কেনাকাটি, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন, সমস্যা সেখানে থাকছে না। তবে সূর্য চন্দ্র যোগ থাকার জন্য সাধারণ কথাবার্তা ঠিক আছে, কিন্তু ঝগড়াঝাটিতে জড়ালে একটু আপনার মুখ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বা বাজে কথা বেরোনোর একটা টেন্ডেন্সি থাকতে পারে। দেখুন, 25 এবং 26 এই দুয়ের সন্ধিক্ষণের আজকের দিন, এবং এই দিনে আমি বলবো 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। অনেকগুলো পরিবর্তন আছে সেখানে, অনেকগুলো চেঞ্জ আছে, সেগুলো কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে চন্দ্র। চন্দ্র আবেগী মনকে ইন্ডিকেট করে। উচ্চস্থ চন্দ্র আপনার ক্রিয়েটিভিটি, কাজের প্রতিভাকে বাড়াবে, সাধারণ সংযোগ যোগাযোগ এগুলোকে বাড়াবে। কিন্তু চন্দ্র লগ্নে থাকার জন্য এটা খেয়াল রাখবেন যে কোনো কিছু ঘটনার মধ্যে মানসিকভাবে ইনভলভ হয়ে গেলে বা কারোর কথা শুনলেন, কেউ কিছু বললো, সেটা মনে একটু প্রভাব বিস্তার করলো, সেটাই সারাদিন মনের ভেতর ঘুরপাক খাবে, অন্য কাজে কিন্তু স্থিতি আনতে পারবেন না। অষ্টমস্ত সূর্যের কানেকশন, ইউরিনারি সমস্যা, ট্র্যাক ইনফেকশন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পরিবার পরিজনে স্বাস্থ্যজনিত সমস্যা চললে খেয়াল রাখবেন। আপনাদের হার্টের সমস্যা চললে খেয়াল রাখবেন। তবে আটকে থাকা সম্পত্তি প্রাপ্তি, সিভিল মামলায় কিছু গতি প্রকৃতির পরিবর্তন হওয়া, গবেষণা রিসার্চে ভালো ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসায়িক সান্নিধ্য বা ব্যবসায়িক যোগাযোগটা মোটের উপর ভালোই থাকবে, নতুন ব্যবসার যোগাযোগে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা ভালো হলেও এই কনসেন্ট্রেশনের অভাব বা মনোসংযোগের জায়গাটা একটু খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ কাজ যারা করছেন বা এমন কোনো কাজ করছেন যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, সেগুলোতে ভালো ফল পাবেন। চন্দ্র লগ্নে এবং শনির দৃষ্টি আছে, সর্দি কাশি মাইগ্রেন ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। ঘোরাঘুরি বিনোদন পারপাসে দিনটা খুবই ভালো যেতে পারে, এবং আজকের দিনে সেকেন্ড ম্যারেজের কানেকশন ইত্যাদি আসতে পারে। তবে অষ্টমে যেহেতু সূর্যের কানেকশন, মানসিক ভাবে কোনো জায়গায় বাধা, এগোবো না কিছু বিষয় জেদ, এগুলো কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কৃষিভিত্তিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আপনার ভেতর অ্যাট্রাকশন বল থাকবে, যেটা সেলস এর কাজ বা ব্যবসা যারা করছেন, ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন, তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটায় আমি বলবো আপনার যে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি করতে পারেন, সেখানে সমস্যা নেই। শুধুমাত্র পারিবারিক কাজ, গ্যাজেটস পারচেজ, আপনার যে কোনো ধরনের বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাজগুলো একটু চোখ কান খোলা রেখে করতে হবে। ডিটেলে জানতে 25-26-এর তফাতের ভিডিওটা নিশ্চয়ই দেখতে হবে, কারণ 25 এবং 26-এ অনেকগুলো তফাৎ হবে আর অনেকগুলো হবে না, অনেকগুলো একই রকম থাকবে, অনেকগুলো ডাউন সিচুয়েশনে থাকবে, কিছু বিষয় ভালো হবে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি দ্বাদশ ভাবে, একাদশ থেকে দ্বাদশে আসার জন্য একটু আলিস্যি ঘুমের পরিমাণ বাড়া, এগুলো সম্ভাবনা অবশ্যই বাড়ছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে চন্দ্র দ্বাদশে উচ্চস্থ, এবং উচ্চস্থ থাকার জন্য বিদেশি কাজে অগ্রগতি, বিদেশি টাকা ইনকাম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, দূর ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে কিন্তু চন্দ্র খুব ভালো ফল দেবে। যে কোনো মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল দেবে। সূর্যের কানেকশন সপ্তম ভাবে, তাপ প্রয়োগ করে করতে এরকম ধরনের কাজ, সরকারি কাজ, উৎপাদনমূলক কাজে কিন্তু ভালো ফল পাবেন। তবে
সূর্য সপ্তমে একটু দাম্পত্য বিষয়গুলোকে একটু নরমে গরমে বিষয়গুলো হতে পারে, কারণ একটু ইগো ক্লাস হতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকলে একটু সমস্যা থাকতে পারে। অন্যদের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এবং আবেগী মন থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। কর্মভিত্তিক দিনটা ভালো, পজিটিভ অ্যাকশন থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও দিনটা খারাপ নয়, তবে কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে যারা ব্যবসা করছেন একটু ব্যবহারের জায়গাটা ঠিক রাখবেন। কিন্তু কর্মভিত্তিক দিনটা ভালো, কিন্তু ওই ওভারটাইম বা সময় অপচয় এটা হতে পারে। সাধারণভাবে খরচ বাড়লেও আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে। আপনার ক্রিয়েটিভ প্রতিভাগুলো অবশ্যই বাড়বে, আপনার কল্পনা শক্তি, সৃজনী শক্তিগুলো বাড়বে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছু বিষয় থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে থাকার জন্য লোয়ার অর্গান ডিজিজের সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য শরীর মনে বল বৃদ্ধি হবে এবং সূর্যের প্রভাব থাকার জন্য শত্রু নাশ হবে। অফিসিয়াল কাজগুলো ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র যেহেতু শনি দ্বারা দৃষ্ট হয়ে আছে, মাঝে মাঝে কিন্তু মন খারাপ বা সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখতে হবে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা যোগাযোগপূর্ণ, অসুবিধা কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শত্রুতা, কারোর সঙ্গে কিন্তু একটা ঝগড়াঝাটি, বিবাদ এগুলো কিন্তু এড়িয়ে চলবেন, কারণ সূর্য মঙ্গল যোগ এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা নিয়ে যেতে পারে। এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, শখ সাধ পূরণের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে জেদ অভিমান বাড়বে, তবে চন্দ্রের দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে আছে, কিছুটা আবেগী মন থাকবে। নতুন সন্তান যোগে শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বাবার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সূর্যের প্রভাব থাকার জন্য পারিবারিক যোগাযোগগুলো ভালো হবে, তবে কিছু বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনটা অবশ্যই বলবো লেখালেখি, হাতের কাজ ইত্যাদি কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ অ্যাকশন পাবেন। এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুটিনের কিছুটা পরিবর্তন হতে পারে। মেডিকেল, মিডিয়া ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকছে। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো কিছু জ্ঞান অর্জনের পারপাসে দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। এর বাইরে ফাটকা লাভ, ফাটকা এর যোগ অবশ্যই হরস্কোপে আছে। যে কোনো মেডিকেল কাজকর্ম, এটা বোধহয় বললাম, মেডিকেল কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। এবং চন্দ্র যেহেতু একাদশ ভাবে আছে, আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু কোনো কাজে যেহেতু শনির দৃষ্টি আছে, একটু দেরি হয়ে কাজটা হলো, এই ধরনের বিষয় কিছু ক্ষেত্রে ঘটতে পারে। আদারওয়াইজ ওভারঅল ভালো ফল থাকছে। বিস্তারিত জানতে দেখে নেবেন 2025 এবং 26-এর তফাতের ভিডিও, যেটা খুবই ইম্পর্টেন্ট। 25-26-এ কি তফাৎ আসছে সেটা দেখে নেবেন। এবং এখানে অবশ্যই বলবো একাধিক যেহেতু চেঞ্জ আসছে সেটা কিন্তু ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের কিন্তু দশম ভাবে উচ্চস্থ চন্দ্র কর্মমুখী দিন তো দেবে, কিন্তু কাজের ক্ষেত্রে আবেগ অনুভূতি দেবে। সূর্যের প্রভাব থাকার জন্য আজকের দিনটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে। পঞ্চমস্ত সূর্য আপনার জ্ঞান বৃদ্ধি, প্রজ্ঞা, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল দেবে। তবে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন, সন্তানের রাগ জেদ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস থাকতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পরিবারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। ফাটকা আয়ের যোগ হরস্কোপে রয়েছে। চন্দ্র দ্বাদশপতি হয়ে দশমে থাকার জন্য বিদেশে কোনো কাজের সুযোগ, দূরে কোনো কাজের যোগাযোগ এগুলো আসতে পারে। সাধারণ কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম থাকতে পারে। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেনারেলি আজকের দিনটা ভালো। খুব ছোটখাটো বিষয়ে মাথা গরম হচ্ছে, এরকম সিচুয়েশন আজকের দিনে আসতে পারে। এই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু একটু সহজভাবে নেবেন। এর বাইরে আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে শিক্ষাগত ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। যে কোনো জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। আপনার গৃহ বাড়ি সংক্রান্ত কাজ, শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। ছেলে মেয়ে থাকলে তাদের কেরিয়ারে উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, এই দিকটাও কিন্তু আজকের দিনটা ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। বিদ্যা, জ্ঞান অর্জন ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা অ্যাকশন বা পজিটিভ অ্যাকশন ভালো থাকবে। আরো জানতে আপনাকে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি আজকে সহায় হবে, বেশ কিছু দুরূহ কাজ করতে পারে, কিন্তু দৌড়ঝাঁপ ছোটাছুটি বেশি হচ্ছে এটা মনে হতে পারে। সূর্য দ্বাদশপতি হিসেবে চতুর্থে থাকার জন্য পরিবারের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। আপনাদের হার্টের সমস্যা চলে খেয়াল রাখবেন। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে
খেয়াল রাখবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, যে কোনো বৈদেশিক কাজে সফলতা পাবেন, পারিবারিক পেশাগুলো ভালোর দিকে থাকবে, ধর্ম কর্ম ইত্যাদিতে মতই থাকবে, এবং অপরচুনিটি, সুযোগ, ইচ্ছা পূর্ণ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, ঘুমের মধ্যে কিছু বিষয় স্বপ্ন দেখার পরিমাণ এগুলো কিন্তু বাড়তে পারে, কমিউনিকেশন ভালো হবে, যাত্রায় লাভ হতে পারে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, নতুন কর্মের সুযোগ যোগাযোগ এগুলো পাবেন, কিন্তু কাজের ক্ষেত্রে সামান্য কিছু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে, সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা বা কাজকর্ম করছেন সেগুলোতে ভালো ফল পাবেন, প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে ওভারঅল দিনটা রোমান্টিক হলেও সূর্য যেহেতু প্রভাব বিস্তার করছে চতুর্থ ভাবে, সামান্য জেদ রাগ থেকে একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে, এই জায়গাটাকে অবশ্যই কন্ট্রোল করবেন, আদারওয়াইজ আজকের দিনটা এমনি খারাপ না। এবং আজকে এটা বলতে পারি চন্দ্র অবশ্যই উচ্চস্থ থাকার জন্য নবম স্থানে, আপনার হঠাৎ কোনো অপরচুনিটি, সুযোগ, বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং 2-2.5 দিন যেরকম গেছে আপনার, তার তুলনায় আজকে দিনটা বেটার যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে, সে বিষয়টা নিশ্চিত। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা আপনারা 2025 এবং 26-এর ভিডিওটা আগে দেখবেন, কি কি তফাৎ আছে 25 এবং 26-এ, মেন তফাৎ গুলো বা যেগুলো তফাৎ হবে না সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে, সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অষ্টম গোচর করছে চন্দ্র এবং সূর্যের কানেকশন, অপরচুনিটি সুযোগ আসবে, সাহস পরাক্রম উদ্যম দেখাতে পারবেন, যাত্রায় লাভ হতে পারে, জব ট্রান্সফারের যোগ আছে, কর্মক্ষেত্রে আচট কিছু প্রাপ্তি, উবরি লাভ, আটকে থাকা কিছু কাজ হয়ে যাওয়া এগুলোতে ভালো ফল পাবেন। তবে চন্দ্রের উপর যেহেতু শনি দৃষ্টি আছে এটা খেয়াল রাখবেন, কাজের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী দিনটা যাচ্ছে, বা কিছু কাজের বেশি ওয়ার্কলোড আছে এই জাতীয় বিষয়গুলো হতে পারে, বা কাজের ক্ষেত্রে হঠাৎ কিছু চেঞ্জ, শুভ পরিবর্তনের মধ্যে থাকছে সেগুলো আসতে পারে, কোর্ট কাছারি ম্যাটারে কিছু চেঞ্জের সম্ভাবনা আছে, কোর্টের বিষয়গুলো থেকে ভালো ফল আসার সম্ভাবনা হরোস্কোপে আছে, বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে, বিশেষত গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। তবে ডেইলি রুটিন যেটা থাকে তার মধ্যে কিছু পরিবর্তন থাকবে, জেনারেল কাজ হাতে একটু সময় নিয়ে বেরোবেন, কোনো ক্ষেত্রে দৌড়ঝাঁপ একটু বেশি হচ্ছে মনে হতে পারে, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন, জেনারেল ব্যবসার ক্ষেত্রে অর্থ বৃদ্ধি বা স্বাভাবিকত্ব বজায় থাকবে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, দাম্পত্য সুখে একটু ইগো ক্লাস, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, নতুন সন্তান যোগে শুভ ফল থাকবে, বাড়িতে ভাই বোন বন্ধু বান্ধবের আগমন এখানে কিন্তু ঘটতে পারে। এবং এটা বলবো যে আজকের দিনটা অষ্টমস্ত চন্দ্র থাকার জন্য আপনার মনের কন্ডিশন যদি ভালো থাকে তো খুব ভালো থাকছে, কিন্তু মনের কন্ডিশন যদি ইতিমধ্যে খারাপ থাকে, মানসিকভাবে আপনি স্ট্রেসফুল থাকেন, ডিপ্রেস থাকেন, তাহলে কিছু ক্ষেত্রে মন কিন্তু আপনাকে কিছুটা ভাবার নিত, কিছুটা সেই বিষয়টা নিয়ে বেশি ভাবছেন এগুলো কিন্তু করে দিতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর অন্যান্য দিক থেকে পজিটিভ, কেনাকাটি শুভ কাজ অনুষ্ঠান করতে পারেন। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাতের ভিডিও এবং আপকামিং ভিডিও গুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই সপ্তমে উচ্চস্থ চন্দ্র, ব্যবসায়িক যোগাযোগ বাড়বে, সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নে, আবেগ অনুভূতি বাড়াবে, ভাগ্য পরিস্থিতি সহায় হবে, সূর্যের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, কিন্তু মাথা গরম থাকবে, রাগ জেদের পরিমাণ বেশি থাকবে, মুখ থেকে আলপাটকা মন্তব্য বেরিয়ে যেতে পারে, বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন, ক্ষেত্র বিষয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে সমঝোতার অভাব থাকবে, সূর্য শুক্র যোগ একমাত্র থাকলে কিছুটা দাম্পত্য অশান্তি থাকবে, যদি তা না থাকে দাম্পত্য সুখ পজিটিভ থাকবে, কর্মযোগ যোগ বা কাজের ক্ষেত্রে ওভারঅল ভালো, কেরিয়ার ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে সাধারণ বিষয়গুলো যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হওয়ার পর যাদের একদম হাঁসফাঁস করার অবস্থা হয়েছে তারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন, কারণ বৃহস্পতি এমন একটা পজিশন আছে প্রেমের ছাড়াছাড়ি যোগ পর্যন্ত ইন্ডিকেট করে, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন, সোশ্যাল ওয়ার্ক আপনার ভালো যাবে, স্বামী স্ত্রী জীবনে আপনার কিছু উন্নতি, তাদের কথা শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়া এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো থাকবে। যেহেতু চন্দ্র লগ্নে দৃষ্টি দিচ্ছে আপনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কাজগুলো ভালো হবে, 2-2.5 দিন যে কাজগুলো আটকে গেছিল, বাধা পেয়েছিল সেই কাজগুলোকে করে ফেলার চেষ্টা করুন, হই হুল্লোড় এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে, খাওয়া দাওয়ার রুচির বিষয় খেয়াল রাখবেন, ফুড পয়জনিং এর কিছু সমস্যা রয়ে যাচ্ছে এগুলো বিষয়ে সচেতন থাকা দরকার। ডিটেলে জানতে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন, চোখের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন, ইএনটি রিলেটেড সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন, জেনারেল আয় ভালো যাবে, ফাটকা লাভের যোগ, সূর্য শুক্র যোগ না থাকলে ওভারঅল ভালো থাকছে। এই বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনটা পজিটিভ অ্যাকশন পাচ্ছেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। 2-2.5 দিন কোনো যদি স্বাস্থ্যজনিত সমস্যা থাকে সেটা থেকে অনেকটা রিকভার আজকের দিনে করতে পারবেন। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে লগ্নস্থ সূর্যের সক্রিয়তা বাড়ছে,
ষষ্ঠ স্থানে চন্দ্র কিন্তু উচ্চস্থ। মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন। কিছু বিষয় রানিং হেলথ ইস্যু থাকলে একটু বা চলতি স্বাস্থ্য সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। কিছু ডিসপিউট সমস্যা প্রবলেমের সমাধান সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন। অফিসিয়াল কাজ ব্যাংকিং কাজগুলো করতে পারেন। সূর্য লগ্নে প্রভাব থাকার জন্য মান সম্মান যশোভাগ্য প্রতিষ্ঠা এগুলো বাড়বে, কিন্তু তার সঙ্গে বাড়বে হচ্ছে মাথা গরম, রাগ জেদ এবং আত্মাভিমান। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইগো সমস্যাকে কন্ট্রোল করতে পারলে আজকের দিনটা ভালো থাকবে। তবে দুয়ারাই দিন প্রেমের বিষয়টা যেরকম কেটেছে তার থেকে আজকের দিনটা আলাদা থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ অর্থবৃদ্ধির যোগাযোগ আছে। কর্মভিত্তিক দিনটা ভালো। বুধাদিত্য যোগের ব্যক্তিরা এই বিষয়ে অ্যাডভান্টেজ পাবেন। তবে সূর্যের প্রভাব থাকার জন্য পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। পারিবারিক কাজ কর্ম ব্যবসা এগুলোতে কিন্তু উন্নতির জায়গা থাকছে। যে কোনো বিষয় আজকের দিনে ট্রেনিং, কোনো ধরনের হাতে কলমে কিছু কাজ শেখা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাকশনে থাকবে, ভালো থাকবে। এবং যে কোনো বিষয় মুভমেন্ট রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে ভালো থাকবে। তবে বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা একটু সতর্কতার সঙ্গে খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল কাজ, শখ সাত পূরণের কাজ, কেনাকাটি, হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান করতে পারেন। শুভ কাজে আপত্তি নেই। ফাটকা লাভ, আয় এগুলো ভালো থাকবে। জেনারেলি চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, কম ঘুম হওয়ার সমস্যা এগুলো কিন্তু বেশি থাকবে। পিতা গুরুজনদের মতকে অবশ্যই কিন্তু সর্বাধিক গুরুত্ব দেবেন। জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা পজিটিভ থাকে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং অবশ্যই 25 এবং 26-এ একাধিক তফাৎ আসছে এবং কিছু জায়গায় একই রকম থাকে, সেই বিষয়টা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই পঞ্চম ভাবে এবং উচ্চস্থ চন্দ্র এবং দ্বাদশস্থ সূর্যের কানেকশন। এই পঞ্চম ভাবে চন্দ্র খুব ভালো পয়েন্ট, কিন্তু দ্বাদশস্থ সূর্য কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্ট। তাহলে দুরকম ফল পাচ্ছি আমরা। পঞ্চম ভাবে চন্দ্র কি ভালো ফল দিতে পারে? ক্রিয়েটিভিটি, প্রেম, প্রণয়, সম্পর্ক, দাম্পত্য ক্ষেত্রে কিছু পজিটিভ ফল আসা, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ, উন্নতি যোগ এবং কিছু বিষয় নতুন আয়ের সংযোগ দিতে পারে। দ্বাদশস্থ সূর্য ঘুমের ডিস্টারবেন্স দিতে পারে, লোয়ার অর্গান ডিজিজ দিতে পারে। এমন কোনো কাজ আজকের দিনে করে ফেললে যেখানে অপমানিত হওয়ার সুযোগ আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে। চোখের সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত খরচ বৃদ্ধির সম্ভাবনা অতটা নেই, কিন্তু সূর্য শুক্র যোগ থাকলে আচট কিছু খরচ হতে পারে। সূর্য শুক্র যোগ থাকলে পাটকার ক্ষেত্রে দুর্বল ফল আজকের দিনে আসতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে। ব্যবসার কথা তো বললামই, ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সোনালরা ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে এবং আজকের দিনটায় কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলো থেকে কিছু চেঞ্জ, পরিবর্তন ফিল করতে পারেন। বিদেশে থাকা কোনো ব্যক্তির বা যারা অলরেডি দেশের বাইরে, রাজ্যের বাইরেও আছেন, তাদের ক্ষেত্রে কোনো ট্রান্সফার, পরিবর্তন, তাদের কাজের কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের জোরালো কানেকশন হরোস্কোপে রয়ে যাচ্ছে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে সূর্য যেহেতু দ্বাদশে আছে, একটু মাথার ভেতরে খিটখিটে মেজাজ থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন, সেটার টোটাল বিষয়টা জানতে পারবেন। সরকারি কাজগুলো, মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো খুঁজে পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এ যে তফাতের ভিডিওটি আপডেট আছে, অনেকগুলো তফাৎ 25 এবং 26-এ হবে, আবার অনেকগুলো হবে না, একই রকম থাকবে, কিছুটা ডাউন সিচুয়েশনও থাকতে পারে। সে বিষয়ে ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাথে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র চতুর্থ ভাবে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। পারিবারিক কাজগুলো ভালো হবে এবং ব্যক্তিগত কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে। চন্দ্র যেহেতু এখানে চতুর্থ ভাবে অবস্থান করছে, সাধারণত সর্দি কাশির ধাতের বিষয়ে একটু খেয়াল রাখবেন। এবং অবশ্যই এখানে যদি দেখা যায় যে একাদশস্থ সূর্যের প্রভাব মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। উচ্চ শিক্ষাগত কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং আজকের দিনটা অবশ্যই চন্দ্র অবস্থান করার জন্য এখানে আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাবে পারিবারিক সাহায্য কিন্তু পেতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে সূর্য একাদশে থাকলেও এখানে কিন্তু সূর্য মঙ্গল যোগ সামান্য একটু জেদকে বাড়াবে। কর্মের নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ থাকছে। দিনটা মোটের উপর আপনি পজিটিভ কাজগুলো করে এগিয়ে যেতে পারেন। সিভিল মামলাগুলোর ক্ষেত্রে কোনো সহজ সমাধান সূত্র পেতে পারেন। আবেগী মন থাকবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট যে চট করে আপনি আবেগতাড়িত হয়ে পড়বেন কোনো কথা বিষয় মনের ভেতর, কিন্তু ভাব আবেগ সৃষ্টি করবে। এর বাইরে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সুযোগ আসবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস থাকবে, জেদ অভিমান থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের কেরিয়ারে কিছু ভালো হওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকবে। অনলাইন কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। যে কোনো গ্রোথ আজকের দিনে কিন্তু সুযোগ, অপরচুনিটি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সরকারি কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে একটু ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশির দাঁতের বিষয়ে একটু খেয়াল রাখবেন। সূর্য একাদশে থাকার জন্য যেগুলো বিষয় আপনার সোশ্যাল সার্কেল, কোনো
আপনি ভালো কোনো ব্যক্তির সঙ্গে আলাপ করলেন বা কোনো একটা স্বনামধন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ হলো, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং যে কোনো বিষয় মনোবাঞ্ছা পূরণ, মানসিক ইচ্ছা পূরণ আপনার এবং আপনার স্বামী স্ত্রী, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম অবশ্যই মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই আপনাদের তৃতীয় ভাবে, যেখানে যোগাযোগ কমিউনিকেশনকে বাড়াবে। সূর্য অবস্থান করছে কর্মভাবে, নতুন কর্মপ্রাপ্তির যোগকে ভালো করবে এবং কাজের ক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভের যোগ দেবে। চন্দ্র তৃতীয়, নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, চলতি প্রেমের মধ্যে অনুভূতিপ্রবণ দিন থাকবে, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু যেহেতু সূর্য প্রভাবিত দিন সামান্য ইগো ক্লাস থাকতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে এমনি আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের বিষয় ভাবনা চিন্তা করা যেতে পারে, শুভ কাজ শুভ অনুষ্ঠান করা যেতে পারে। আউটডোর ওয়ার্কস গুলোকে বেশি প্রাধান্য দিন, যেটা বাড়ির বাইরে গিয়ে করতে হবে। কোনো নতুন যোগাযোগ কমিউনিকেশন এগুলো কিন্তু আসতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, যাত্রায় লাভ হতে পারে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, মেডিকেল কাজগুলো করতে পারেন। তবে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। আপনাদের কোনো ব্লাড প্রেসার ইত্যাদি রিলেটেড সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। খুব সামান্য সামান্য ছোটখাটো বিষয়ের মধ্যে একটু জেদ অভিমানকে খুঁজে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনটা, হায়ার স্টাডিজ চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল বা শুভ ফল থাকছে। সূর্য এবং বৃহস্পতির সংযোগের জন্য কোনো বিষয় মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কোনো বিষয় প্রমোশন এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। তবে এটা খেয়াল রাখবেন যে চন্দ্রের উপর যেহেতু শনির দৃষ্টি আছে, হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি এগুলো সমস্যা থাকতে পারে। হালকা হজমের সমস্যার বিষয় খেয়াল রাখা দরকার। এবং কোনো সমস্যা হলে ভাই বোন প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। আর এটুকু বলা যেতে পারে, যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে তৃতীয় ভাবে, তো যারা অলরেডি কোনো জায়গায় ভ্রমণরত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। বেড়াতে টেড়াতে গেছেন, ঘুরছেন, এগুলোতে পজিটিভ অ্যাকশন পাবেন। অফিসের যারা উচ্চপদস্থ কর্মচারী আধিকারিক তাদের ক্ষেত্রে দিনটা বেশি পজিটিভ থাকবে। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।